ছেলেকে বাঁচাবে বলে আমায় ত্যাগ দিলে মন্দিরা, নাও এবার জীবনটাই ত্যাগ করো। আশাংসি জিন্নানি যথা বিহায়। কি হলো দুর্গা? আমার কেমন জানি না মনে হলো মা আমাকে ডাকছে। মা ঠিক। উফ, রিয়াদির ফোনটা কিছুতেই লাগছে না, কি করি এবার? দুর্গা, দিদিভাইয়ের ফোন রিং হচ্ছে না? না। তাহলে মনে হয় চার্জ শেষ হয়ে গিয়ে ফোনটা সুইচ অফ হয়ে গেছে। নট রিচেবল বলছে। তুমি একটা কাজ করো, তুমি ল্যান্ডলাইনে ফোন করো, কেউ না কেউ তো ধরবেই ওখানে। ঠিক। মা নিশ্চয়ই কিছু একটা হচ্ছে। মা, উফ, ল্যান্ড ফোনটাও কেউ ধরছে না। হয়তো আস্তে আস্তেই কেটে গেছে, তুমি আরেকবার ট্রাই করো না। না উনি, আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে, আমাকে এখন বাড়ি যেতে হবে। আরে দুর্গা দুর্গা দুর্গা, শোনো শোনো প্লিজ শোনো। এত বড় একটা ঘটনা ঘটার পর তোমার মনে হয় আবার কিছু? না উনি, আমার মাকে নিয়ে খুব টেনশন হচ্ছে। আমি যতবার যখনই কিছু খারাপ ভেবেছি তখনই কিছু না কিছু হয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার মন যেটা বলছে তুমি সেটাই করো, কিন্তু দাদাভাইকে নিয়ে এখন কি করা যাবে? দেখো, মিহিরদার জন্য সূর্যতরণ এখন সেফ নয়। তাহলে তুমি এক কাজ করো, মিহিরদাকে অঞ্জনদার বাড়িতে নিয়ে যাও, আর হ্যাঁ, সাথে করে দিদিয়াকেও নিয়ে যাবে। কিন্তু দুর্গা, এত রাতে? কত রাত হয়েছে সেটা নিয়ে ভেবো না উনি, এটা ভাবো মিহিরদা অঞ্জনদার বাড়িতে আছে। এটা কত লোকের মাথায় আসতে পারে বলো তো? চট জলদি এটা কারোর মাথায় আসবে না। মিহিরদার জন্য অঞ্জনদার বাড়িটাই সেফ। কিন্তু জানাজানি হলে হয়তো অঞ্জনদারও বিপদ হতে পারে দুর্গা। অত বিপদের কথা ভাবলে অঞ্জনদা এতদিন আমাদের পাশে থাকতো না। উনি, তুমি এক কাজ করো, তুমি মিহিরদাকে অঞ্জনদার বাড়িতে নিয়ে যাও, আমি এখন আসছি। সাবধানে যেও। তোমাকে মারার ইচ্ছে ছিল না মন্দিরা, কিন্তু তুমি সহ্যের বাইরে চলে যাচ্ছিলে। এবার মা ছেলে হাত ধরাধরি করে ওপরে যাও। ওকে এখনই আসতে হলো, অকারণ হুজ্জুতি করবে। রিয়া নিয়ে তাড়াতাড়ি নেবা। রিয়া, জল জল, কেউ জল নিয়ে এসো, জল। কাউকে একটু শান্তিতে পুড়িয়ে মারবো, তার উপায় আছে? না না, আমি কিছুতেই এখানে এভাবে বসে ওয়েট করতে পারবো না। আমাকে যেতেই হবে, আমাকে মিহিরের কাছে যেতেই হবে। আমি একাই যাব, এক্ষুনি যাব। হ্যালো, হ্যাঁ অনি, বলো। কি? এসব কি বলছো তুমি? না মানে
ঠিক আছে। বদি বদি ও মা বদি চোখ খুলে তখন থেকে বদি বদি করছিস আমার দিকে মানুষটা গেয়ে এনেছে কিনা ও আসে কি নেই সেটাই তো বুঝতে পারছি না। মা কালীর চোখের সামনে এমন অনর্থ ঘটলো, অথচ মা আমাকে ওকে বাঁচানোর শক্তিটুকু। ও বদি ওটো ওটো না, তুমি চোখ খোলো না একটু। চোখের সামনে দেখলাম মন্দিরা জ্বলছে। জ্বলছে তো অনেকদিন ধরেই মা, কিন্তু আজ পুড়ে গেছে। আর আমি না গেলে হয়তো তুমি। হ্যাঁ, ঠিক, তুমি না গেলে আমি তো কিছু বুঝে উঠতে পারছিলাম না যে আমি কিভাবে কি করে ওকে। এ মা কালী, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। না না, সর্বনাশ হয়েছে তো বুঝলাম, কিন্তু আগুনটা লাগলো কি করে এটাই তো আমি। আরে বাবা, এখন মানুষটা কিভাবে সুস্থ হবে সেটা না ভেবে তুমি আগুন লাগলো কি করে সেটা ভাবছো? আমার মনে হয় এক্ষুনি ডক্টর ডেকে বড়মাকে দেখানো উচিত। উনি এসে কি দেখবেন? সারা শরীরে সার নেই, পুড়েও যদি না হয় ধোঁয়ায় দম আটকে যদি। রিয়া দিদি, তুমি মায়ের চোখে মুখে একটু জল দাও না, যদি ধোঁয়ায় দম আটকে গিয়ে থাকে। ও মা ওঠো না। একবার চোখটা খোলো প্লিজ। ও বড় মা ওঠো না বড় মা। মা গো, আমরা তোমার মুখের দিকে তাকিয়ে আছি মা, একবার চোখ খুলে তাকাও না মা। পুরো আগুনে, অথচ দেখো হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। আমার ভয়টাই না সত্যি হয়, ও আমাদের ছেড়ে। না, মায়ের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না মায়ের। ডাক্তার ডাকবো আমি? না না, অ্যাম্বুলেন্স ডাকো, এখানে বডির চিকিৎসা হবে না সম্রাট। কার জন্য অ্যাম্বুলেন্স ডাকবে? কার চিকিৎসা করবে? আমি জানি ও আর কোনোদিনও চোখ মেলে তাকাবে না। আমার ঘরের লক্ষ্মী আমায় ছেড়ে চলে গেল, কিন্তু এমন তো কথা ছিল না মন্দিরা। মা, কি হয়েছে মায়ের? হ্যাঁ, কি করে হলো এই অবস্থা? জানি না দুর্গা। মা ঠাকুর ঘরে ছিল, হঠাৎ করে আমি চিৎকার শুনতে পেলাম, আর তারপরে গিয়ে দেখি যে মা আগুনে। কি বলছো রিয়াদি, মায়ের এই অবস্থা আর মাকে তোমরা এখানে ফেলে রেখেছো, হসপিটালে নিয়ে যাওনি? মাত্র ওকে এখানে নিয়ে এলাম দুর্গা, আমি তো তখন সম্রাটকে বললাম অ্যাম্বুলেন্স ডাকতে। আরে যাও না তাড়াতাড়ি। মায়ের এই অবস্থা কি করে হলো? কপাল, সবই কপাল দুর্গা। আমাদের খারাপ সময়টা না যাচ্ছে না কিছুতে, কিন্তু তুমি কোত্থেকে এখন এভাবে জবাব দিয়ে চাইছো? না না, তুমি তো বাড়িতে থাকার প্রয়োজনই বোধ করো না। তুমি বাড়ির বউ, তুমি একজন মুখ্যমন্ত্রী, রাত বিরেতে এরকম পোশাক আশাক পরে। আমার পোশাক নিয়ে আলোচনা পরে হবে মেজো মা। আমি জানতে চাই মায়ের এই অবস্থা কি করে হলো। আমি পুজো করছিলাম, ও পাশে চুপটি করে বসেছিল, হঠাৎ গায়ে আগুন দিল। গায়ে আগুন মানে? সুইসাইড? কিন্তু উনি হঠাৎ সুইসাইড করতে? জানি না, আমি তো এখনো কিচ্ছু বুঝতে পারছি না, আর বুঝেই বা কি হবে। যে আবার সে তো চলেই গেল, আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না, ঠুঁটো হয়ে দাঁড়িয়ে দেখলাম শুধু। এটা অসম্ভব,
এটা হতে পারে না। মা কেন শুধু শুধু নিজেকে এইভাবে, না এসব নিয়ে পরে ভাবো, আগে আগে মাকে যেভাবেই হোক। তোমরা এক কাজ করো, অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করে কোনো লাভ নেই। মাকে মাকে ধরাধরি করে তোলো, আমার গাড়িতে নিয়ে যাবো আমি। ওঠো, ধরো প্লিজ ধরো। পাপ তো আমি অনেক করেছি, কিন্তু মন্দিরা তো ফুলের মতো নিষ্পাপ। আমিও আজ অপারগ, হাতে কিছু নেই। আমি শুধু ভগবানের কাছে জোর হাতে প্রার্থনা করতে পারি আমার সতীলক্ষ্মী বউটাকে বাঁচাও। কি হলো দাদা? হ্যাঁ, কি হলো? হে ভগবান, রাধার মা দাঁড়িয়ে আছে, কোনো শিখে যাও, বরফ জল নিয়ে এসো, যাও। ছেড়ে দাও, মন্দিরা যে কষ্টটা পাচ্ছে তার কাছে তো কিছুই না। কিন্তু দাদা আপনার আপনার হাতটা তো ঝলসে গেছে, একেবারে পোস্কা পড়ে গেছে। বাঁচাতে গেছিলাম ওকে, কিন্তু আমি বুঝতে পারছি, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি দাদা, কিন্তু এটার তো একটা চিকিৎসা হওয়া দরকার, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন বরং একটু ওই বরফ জলে হাত চুপিয়ে রাখুন। নেহা, নেহা এবার ডাক্তারকে ফোন করতো, আসতে বল, আসতে বল। দরকার নেই মেজো বৌমা, আমার জন্য এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। আমি বরং কোথায় ঘরে যাচ্ছেন তাহলে? আমি মন্দিরের কাছে যাব। এখানে আমার শরীরটা কেমন অস্থির অস্থির লাগছে, আমি মন্দিরের কাছে যাই। এক মিনিট বাবা, আচ্ছা তুমি তো একটু আগে ধরেই নিয়েছিলে যে মার ভালো খারাপ কিছু একটা হয়ে গেছে। এরম কিছু হলে খারাপটাই তো সবার আগে মাথায় আসে, তাই না? দুর্গারা ওখানে নিয়ে গেছে বটে, কিন্তু আমি যাই। আপনি এই অবস্থায়? আমি তো হসপিটালেই যাচ্ছি মেজ বৌমা, ওখানে গিয়ে ওষুধ কিছু লাগিয়ে নেবো খুন। না না দাদা, আপনার এই অবস্থায় একা যাওয়া ঠিক না, আপনি একটু দাঁড়ান, আমি বরং। তোমরা শুধু শুধু আমায় নিয়ে চিন্তা করছো, তার চেয়ে বরং ঠাকুরের কাছে মন্দিরের জন্য একটু প্রার্থনা করো, যাতে আমার মন্দিরকে ফিরিয়ে দেয়। একটা সত্যি কথা বলো তো বাবা, মা কি সত্যি সত্যি আত্মহত্যা করতে গেছিল? দেখো, যদি তোমার কষ্ট কম হয় তাহলে অ্যাক্সিডেন্ট ভাবতে পারো, আমিও সেই চেষ্টাই করছি। আমারও ঠিক বিশ্বাস হচ্ছে না, বলতে হঠাৎ করে এইভাবে গায়ে আগুন। আরে বাবা, দাদার ওটা মনে হয়েছে, জানিস তো দিদিভাই অন্যমনস্ক মানুষ, হয়তো হয়তো কোনোভাবে লেগে গিয়েছে, সেটাও তো হতে পারে নাকি? কিন্তু প্রশ্নটা হচ্ছে বাবা অত রাতে ঠাকুর ঘরে কি করছিল, আর মাই বা তখন কেন ঠাকুর ঘরে গেছিল? না না, এই বিষয়টার মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আচ্ছা তোর মা এখন এই অবস্থা, কোথায় ঠাকুরের কাছে প্রার্থনা করবে যে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, তা না তুই এখন এই সমস্ত রহস্য খুঁজছিস এর মধ্যে? খটকা তো একটা আছেই মিস্তি। শোন, ওটা তোদের বাতিক, সন্দেহ বাতিক, ঠিক আছে? এখন এই সমস্ত না করে দাদা যেটা বললেন সেটা কর, ঠাকুরকে ডাক। ঠাকুরকে ডাকলে ঠাকুর বড় মাকে ভালো করে দেবে মেজমা? সেই আশা নিয়ে তো বেঁচে আছি না, আশাটুকু ছাড়া আমরা কি বা করতে পারি বলো? আমার ভরসা তো একমাত্র ছোট বৌদিমণি, ও যখন সঙ্গে গেছে তখন ঠিক যে করেই হোক মাকে ভালো করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে। ডাকো ডাকো, সে তো তোমার ভগবান। আমরা বাবা বরং আমাদের আমাদের ভগবানকে ডাকি। মাগো,
কি বুঝছেন ডক্টর? মা ঠিক হয়ে যাবে তো? দেখুন ম্যাডাম, বাবা এসো, এদিকে। মন্দিরা, আপনি বসুন। হ্যাঁ স্যার, আপনি বসুন না, বসুন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ও বাঁচবে তো? চুপ করে আছেন কেন? বলুন না, ও চলে গেলে আমিও বাঁচবো না। স্যার আপনি বলুন প্লিজ, হ্যাঁ বলুন। আই এম সরি। সরি? কেন? কেন মন্দিরা আমাকে ছেড়ে চলে গেলে কেন? স্যার স্যার স্যার, আপনি যা ভাবছেন তা একেবারেই নয়। আমরা আশা এখনো ছাড়িনি। তবে যে বললেন সরি। আসলে আপনাকে এই মুহূর্তে কোনো ভালো খবর দিতে পারছি না, তাই মানে ওনার কন্ডিশন কিন্তু খুব ক্রিটিক্যাল। ডাক্তারবাবু, হ্যাঁ প্লিজ একবার। হ্যাঁ হ্যাঁ, বলছি যে উনি বেঁচে যাবেন তো? দেখুন 48 ঘন্টা না কাটলে কিচ্ছু বলা যাচ্ছে না। মানে আমরা সব রকম ভাবে চেষ্টা করছি। এখন ঈশ্বরকে ডাকুন উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এটা তুমি কি করলে মন্দিরা? আমি জানি আমি অনেক অত্যাচার করেছি তোমার উপর, তাই বলে এইভাবে শোধ নেবে? তুমি আমাকে মারো, মারো, মারো আমাকে, আমাকে শাস্তি দাও, কিন্তু একবার চোখ খুলে তাকাও মন্দিরা। ওই দেখো, দেখো তোমার অনেক কাঁদছে। তোমার বড় খোকা কতদিন দেখেনি তোমায়। আমার জন্য না হোক তো ওদের জন্য একবার। মিস্টার মুখার্জি, আপনার হাতে কি হয়েছে? ছ্যাঁকা লেগেছে। ছ্যাঁকা নয় মা, পুড়ে গেছে হাতটা। মন্দিরাকে বাঁচাবার সময় আর তো কোনোদিন ভাবিনি। সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম, তো পারলাম কই? সেই তো যেতে বসেছে। বাবা প্লিজ এভাবে বলো না, প্লিজ বাবা। বড্ড কষ্ট হচ্ছে, আরে বড্ড কষ্ট হচ্ছে। মন্দিরাকে এইভাবে দেখবো কোনোদিন ভাবিনি। এত অভিমানীও অভিমান করে আমাদের ছেড়ে। আপনি ধরেই নিচ্ছেন না মা বাঁচবেন না? দুর্গা ওকে বাঁচাতে যদি আমার জীবন দিতে হয় আমি তাও পারি, কিন্তু আমার হাতে কি আছে বলো? তবে আমি মা কালীকে বলবো, বলবো যেটা অন্যায়। আমার সতী সাথী স্ত্রীর সাথে এমন। এখনই কিছু বলার দরকার নেই, দেখাই যাক না কি হয়। সম্রাতা, তুমি আর অনি এখানে থাকো। আমি সৈনিকে ফোন করে
এখানে 24 ঘন্টা পুলিশের ব্যবস্থা করছি। এখন আর পুলিশ টুলিশে কি হবে? মায়ের জ্ঞান ফেরার সাথে সাথে যেন মায়ের স্টেটমেন্টটা নেওয়া হয়। ও আরও একটা কথা মিস্টার মুখার্জি, আপনি আজ হসপিটালে এসেছেন, কিন্তু আপনার সাথে মিহিরদার আর দেখা হবে না। সে কি আর আমি জানি না? ওর সাথে একেবারে দেখা হবে মর্গে নয়, শ্মশানে। মিহিরের সঙ্গে দেখা হবে না কেন বলছো? কেন কেন দেখা হবে না কেন? কি হয়েছে মিহিরের? আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি মিস্টার মুখার্জি, মিহিরদা কি হয়েছে? কিচ্ছু হয়নি। একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেছে, তাই এখানে রাখার ঝুঁকিটা আমি আর নিয়ে নিই। কি এমন বিপদ হয়েছে যার জন্য তুমি? খুন হতে হতে বেঁচে গেছে। কি? তবে চিন্তার কোনো ব্যাপার নেই, যারা এই কাজটা করতে যাচ্ছিল তারা এখন পুলিশের হেফাজতে। কিন্তু অসুস্থ মিহিরকে কেন কেউ এইভাবে খুন করতে? সময় মতো সত্যিটা সবার সামনে আসবে। তবে হ্যাঁ, মিহিরদা যেখানেই আছে সেফ জায়গায় আছে, সুস্থ আছে, ওকে নিয়ে আপনার কোনো চিন্তা নেই।